অ্যান্ড সেকেন্ড যে অপশনটা দেখাবো, যেটার কথা আমি বলতেছিলাম, খুবই দারুণ অ্যান্ড খুবই দরকারি অ্যান্ড আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে, সেই প্রসেসটা আপনাদেরকে দেখায়। সিস্টেম ইনফোতে ক্লিক করলে আপনার মোবাইল ফোনের যাবতীয় যতগুলো অপশন আছে অ্যান্ড যতগুলো অপশন নাই, কোনগুলো অপশন সাপোর্ট করে কোনগুলো সাপোর্ট করে না, প্রত্যেকটা ইনফরমেশন এখানে আপনি দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা যখন একটা মোবাইল ফোন লং টাইম ধরে ইউজ করি, সেক্ষেত্রে আমাদের মোবাইল ফোনটা অনেকটা স্লো হয়ে যায়। ফোন কেনার প্রথম কয়েক মাস খুবই ভালো যায়, কিন্তু যখনই ফোনটা পুরাতন হতে থাকে তখনই বিভিন্ন রকম সমস্যা হতে থাকে। তো আজকের ভিডিওতে আমরা ফোন ফাস্ট করার বেশ কিছু মেথড আপনাদেরকে দেখাবো। এই বিষয়টা জানতে যদি আগ্রহী থাকেন অ্যান্ড আপনার মোবাইল ফোনটা যদি তুলনামূলক অনেক স্লো হয়ে থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনি দেখতে পারেন। তাহলে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, এখানে আমাদের মোবাইল ফোনের স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড আমরা ব্যবহার করব বহুল ব্যবহৃত একটা অ্যান্ড্রয়েড অ্যাপস। স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট নামে একটা অ্যাপস আছে। এই অ্যাপসটা হয়তোবা আপনারা চিনে থাকবেন, কারণ এই অ্যাপসটা আগের মোবাইল ফোনে বিল্ট ইন দেওয়া থাকতো। এখনকার বেশ কিছু মোবাইল ফোনে এই অ্যাপসটা বিল্ট ইন দেওয়া থাকে, তো সেক্ষেত্রে কোনো চিন্তা নেই। আপনার মোবাইল ফোনে যদি এই অ্যাপসটি না থেকে থাকে, আপনারা খুব সহজেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রথমে আমরা অ্যাপসটি ওপেন করব। আর আপনার মোবাইল ফোনে যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপডেট দিয়ে নেবেন। আপডেট না দিলে কিন্তু আপনি অনেকগুলো অপশন মিস করবেন। তো এখানে আপনারা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, সিপিইউ, র্যাম, ব্যাটারি অ্যান্ড বিভিন্ন রকম টেম্পারেচার স্কেল। অ্যান্ড এখানে প্রসেস নামে আর একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যান্ড এখানে টুলস নামে আর একটা অপশন দেখতে পাচ্ছেন। প্রসেসের মধ্যে দারুণ কিছু কাজ আছে বা দারুণ একটা অপশন আছে, পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। অ্যান্ড মনিটরিংয়ের মধ্যে আরও বেশ কিছু অপশন আছে যেগুলো পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমরা চলেন এই অ্যাপস সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি, কিভাবে কাজ করে অ্যান্ড কিভাবে আমার মোবাইল ফোনটা ফাস্ট করতে পারে, আরও বিস্তারিত। অ্যান্ড এখানে আপনারা দেখতে পারেন সিপিইউ, অর্থাৎ আপনার মোবাইল ফোনের সিপিইউ বর্তমান কতটুকু কনজিউম করতেছে, কতটুকু খাচ্ছে বা কতটুকু বুক করে আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। 36, 27, 40 এইভাবে আপ ডাউন করতেছে। অ্যান্ড টেম্পারেচার দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার মোবাইল ফোনের মধ্যে যে প্রসেসরটা আছে, সে প্রসেসরের টেম্পারেচার বা কতটুকু হিট হয়ে আছে সেটা দেখতে পাচ্ছেন। এখানে 34 ডিগ্রি সেলসিয়াস এখানে টেম্পারেচার আছে আমাদের মোবাইল ফোনে। অ্যান্ড তো এখানে দেখতে পাচ্ছেন র্যামের একটা পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন 66%, অর্থাৎ 66% র্যাম ইউজ হয়ে আছে আমাদের মোবাইল ফোনে। অ্যান্ড এখানে ব্যাটারি পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন, ব্যাটারি কতটুকু গরম হয়ে আছে সেটা টেম্পারেচার আপনারা এখানে দেখতে পাচ্ছেন। অ্যান্ড ব্যাটারির কত পার্সেন্ট ভোল্ট এটা দেখতে পাচ্ছেন আপনার 3.8 ভোল্ট। অ্যান্ড টেম্পারেচার দেখতে পাচ্ছেন, ব্যাটারি টেম্পারেচার 38 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্ড এখানে নিচের দিকে আরও বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, ক্লিয়ার ইমেজ, ক্লিয়ার ভিডিও, ক্লিয়ার বিগ ফাইল অ্যান্ড আরও অনেক রকম অপশন আছে। এখন ক্লিয়ার ইমেজের মধ্যে গেলে আপনাদের মোবাইল ফোনে যতগুলো ইমেজ আছে সেই ইমেজগুলো এখানে দেখতে পারবেন। অ্যান্ড যে ইমেজগুলো আপনার প্রয়োজন না সেই ইমেজগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। সিম্পলি সিলেক্ট করবেন, দেন দেখতে পারবেন নিচের দিকে ডিলিট অপশন আছে। অ্যান্ড টোটাল ইমেজটা আপনি এখান থেকে খুঁজে পাবেন বা দেখতে পারবেন। সিম্পলি এখানে ব্যাক চলে আসি আমরা। এখানে ক্লিয়ার ভিডিও ঠিক ক্লিয়ার ইমেজের মতোই। অ্যান্ড ক্লিয়ার বিগ ফাইল, এটার কাজটাকে আমি একটু দেখাই। এখানে আমাদের বেশ কিছু ফাইল আপনারা দেখতে পাচ্ছেন এভাবে। ক্লিয়ার বিগ অর্থাৎ বুঝতে পারছেন আপনারা বড় ফাইলটা ক্লিয়ার করতে বলছে। আপনার মোবাইল ফোনে সবথেকে বড় ফাইল, অর্থাৎ সবথেকে যে ফাইলটা বেশি মেগাবাইট জুড়ে আছে আপনার ইন্টারনাল স্টোরেজে, সেগুলো ফাইল আপনি এখানে দেখতে পারবেন। যেগুলো আপনার প্রয়োজন না সেগুলো সিম্পল এখানে ডিলিট করে দিতে পারবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলিট বাটন, সিম্পল এখান থেকে ডিলিট করে দিতে পারেন। দেন ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে আরও বেশ কিছু অপশন এখানে আছে যেগুলো আপনারা নিজেরা দেখে নিতে পারবেন। এইগুলো দেখাই আমার ভিডিওটা লং করতেছে না। অ্যান্ড সেকেন্ড যে অপশনটা দেখাবো, যেটার কথা আমি বলতেছিলাম, খুবই দারুণ অ্যান্ড খুবই দরকারি অ্যান্ড আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে, সেই প্রসেসটা আপনাকে দেখাই। দেন এখানে প্রসেসে ক্লিক করব। প্রসেসে ক্লিক করার পর এখানে বেশ কিছু অ্যাপস দেখতে পারবেন। এর আগে আমি ক্লিন করছি, এই জন্য আরও বেশ কিছু অ্যাপস এখানে দেখতে পারছেন না। আপনারা হয়তো বা বেশ কিছু অ্যাপস এখানে দেখতে পারবেন আপনার মোবাইল ফোন ইনস্টল দেওয়ার পরে। এখানে এটার কাজটা কি, ফরেস্ট স্টপ, অর্থাৎ আপনার মোবাইল ফোনে প্রত্যেকটা অ্যাপস অটোমেটিক্যালি ফরেস্ট স্টপ হয়ে যাবে। অর্থাৎ আপনার মোবাইল ফোনটা যদি প্রসেসিং হয়, অর্থাৎ আপনার মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে যদি অ্যাপসটা চলতে থাকে, কিছু স্টোরেজ যদি নিতে থাকে, এই ধরনের জিনিসপাতি অফ করে দেবে আর কি এই অপশনটার মাধ্যমে। এটা কীভাবে করতে হবে সেটা একটু আপনাদেরকে দেখায়। তো এখানে আমি স্ক্রিন রেকর্ডারটা আপাতত অফ করে দিব, কারণ স্ক্রিন রেকর্ডার যদি ফরেস্ট স্টপ করে দিই তাহলে স্ক্রিন রেকর্ডার হবে না। অ্যান্ড বাদ বাকি অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলো টিক মারি দেওয়া আছে। এখান থেকে কিল সিলেক্টেডে ক্লিক করব। কিল সিলেক্টেডে ক্লিক করলে পর আমাদের একটা পারমিশন চাবে অবভিয়াসলি। এখান থেকে আমরা অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টের পারমিশনটা দিয়ে দিব। এখান থেকে সিম্পল ব্যাক চলে আসবো। এবার কিল সিলেক্টেডে ক্লিক করব। এখানে
ক্লিক করলে আপনারা দেখতে পারেন অটোমেটিক্যালি ফরেস্ট স্টপ হয়ে যাচ্ছে, আপনার মোবাইল ফোনের ফরেস্ট স্টপ হয়ে যাচ্ছে। এটার কাজটা কি হয়তো বা আপনারা অনেকেই জানেন, আমি একটু আগেও বলে দিয়েছি। অটোমেটিক্যালি আপনাকে ম্যানুয়ালি কখনো একটার পর একটা অ্যাপস ঢুকে অ্যাপস ইনফোতে যেয়ে আপনাকে স্টপ করা লাগতেছে না। দেখতে পাচ্ছেন দুইটা অ্যাপস বাদে আমাদের অলরেডি ফরেস্ট স্টপ হয়ে গেছে, কারণ এই দুইটা অ্যাপস আমি বর্তমান কাজ করতেছি, এই জন্য এই দুইটা অ্যাপস ফরেস্ট স্টপ আমরা করলাম না। যদি করতাম তাহলে স্ক্রিন রেকর্ডারটা ডেফিনেটলি আপনারা দেখতে পারতেন না। অ্যান্ড এখানে টুলে যাবেন, টুলে যাওয়ার পর আপনার মোবাইল ফোনে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো দেখতে পারবেন। সিম্পল এখানে সিরিয়াল ওয়াইজ আছে। অ্যান্ড এখানে নিচের দিকে একটা অপশন দেখতে পারেন সিস্টেম ইনফো। সিস্টেম ইনফোতে ক্লিক করলে আপনার মোবাইল ফোনের যাবতীয় যতগুলো অপশন আছে অ্যান্ড যতগুলো অপশন নাই, কোনগুলো অপশন সাপোর্ট করে কোনগুলো সাপোর্ট করে না, প্রত্যেকটা ইনফরমেশন এখানে আপনি দেখতে পারবেন। যেমন সিস্টেম ইনফো, সিপিইউ ইনফো, স্ক্রিন ইনফরমেশন, ব্যাটারি ইনফরমেশন অ্যান্ড আদার্স বিভিন্ন রকম সেন্সর থাকে, র্যাম রম থাকে, সেগুলোর ইনফরমেশন এখান থেকে দেখতে পারবেন। কয়েকটি কথা আমি না বললেই নয়, যেমন রয়েছে মডেল, অ্যান্ড্রয়েড ভার্সন, ব্র্যান্ড, ম্যানুফ্যাকচার অর্থাৎ কোন কোম্পানি আপনার মোবাইল ফোনটি ম্যানুফ্যাকচার করছে, অ্যান্ড ব্র্যান্ড, হার্ডওয়্যার, ডিভাইস, প্রোডাক্ট, কোন বিটটা সাপোর্ট করে, 32 বিট সাপোর্ট করে আমার মোবাইল ফোন, স্ক্রিন রেজুলেশন কত রয়েছে, অ্যান্ড রিফ্রেশ রেট, ডেনসিটি, ব্যাটারি ইনফরমেশন দেখতে পারবেন, লেভেল, টেম্পারেচার, হেলথ স্ট্যাটাস, পাওয়ার সোর্স, টেকনোলজি সহ আরও বেশ কিছু অপশন এখানে দেখতে পারবেন, যেগুলো আপনারা দেখে নিতে পারেন অ্যাপস ডাউনলোড করে। তো এখান থেকে আরেকটা জিনিস দেখাইতে আমি ভুলে গেছি, সেই জিনিসটা একটু দেখাই। সিম্পল ব্যাক আসবেন, মনিটরিংয়ে যাবেন, ক্লিয়ার জাঙ্ক এখানে ক্লিক করবেন। তো এটা আগে দেখানো উচিত ছিল, আমি দেখাইতে ভুলে গেছি। তো আসলে ক্লিয়ার জাঙ্ক এটা আসলেই কাজ করে, কারণ এর আগে আমি বেশ কয়েকবার জাঙ্ক ফাইল ডিলিট করছি। সিম্পলি আপনার মোবাইল ফোনে ডেফিনেটলি দেখতে পারবেন অনেক জাঙ্ক ফাইল জমা হয়ে আছে, যেগুলো আপনার মোবাইল ফোনের স্টোরেজটা বুক করে নিচ্ছে। অ্যান্ড স্টোরেজ বুক করলে তো বুঝতে পারেন আপনার মোবাইল ফোন ডেফিনেটলি ফাস্ট থেকে বিরত থাকবে, অর্থাৎ স্লো হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে জাঙ্ক ফাইলটা ডিলিট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সিম্পলি এখান থেকে ফুল স্ক্যানে ক্লিক করতে পারেন, অথবা আপনি ম্যানুয়ালি দেখতে পারবেন এক একটা ফাইলে এভাবে টিক দিবেন, কারণ এগুলোর মধ্যে আমাদের জাঙ্ক ফাইল নাই, এই জন্য এগুলো সিলেক্ট হচ্ছে না। যেগুলোর মধ্যে জাঙ্ক ফাইল আছে সেগুলো এখানে সিলেক্ট হয়েছে। এখানে ক্লিনে ক্লিক করবেন, দেখতে পারবেন জাঙ্ক ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। আমার মোবাইল ফোনে বেশি জাঙ্ক ফাইল ছিল না, কারণ এর আগে আমি বেশ কয়েকবার ডিলিট করছি, এখানে কম জাঙ্ক ফাইল ছিল। আপনি যদি জাঙ্ক ফাইল একবারও ডিলিট না করে থাকেন, তাহলে দেখতে পারবেন অনেক জাঙ্ক ফাইল আপনার মোবাইল ফোনে জমা হয়ে আছে অ্যান্ড আপনার স্টোরেজটা বুক করে আছে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।